নমস্কার বন্ধুরা, দেবশ্রী লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম সকাল সকাল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সকাল সকাল উঠে পড়লাম, উঠে চলে এলাম ফ্রেশ হয়ে রান্নাঘরে। প্রতিদিনের যা কাজ তাই তো করতে হবে। চলে এসে প্রথমে গ্যাস জ্বালিয়ে একটু গরম জল করে নিলাম। সকালবেলা আমরা তিনজনই একটু চিয়া সিডস খাই। একটু হালকা গরম জলে আমি আর পুনিত লেবু আর জিরে পাউডার দিয়ে খাই, জিরা পাউডার দিয়ে, আর আপনাদের দাদা শুধু খায়। করে নিলাম, ওটা বানিয়ে নিলাম। ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, ওদেরগুলো গ্লাসে রেখে চাপা দিয়ে রাখলাম। আমিও একটু নিয়ে বসে গেলাম, একটু আস্তে আস্তে নিজের মতো করে খাবো বলে। একটু লেবুর রস দিলাম, একটু জিরা পাউডার দেবো, দিয়ে একটু গুলিয়ে নিয়ে একটু বসে চুপচাপ একটু খাবো। তারপর ওরা উঠবে, উঠলে যাবতীয় যা কাজকর্ম আছে সারাদিনে সবই করব। এখান থেকেই আমার ব্লগটি আজকে শুরু করছি। আপনাদের আশা করি খুব ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকবেন। কেমন লাগলো একটু জানাবেন। চলুন যাওয়া যাক। এবার এগুলো একটু গুলিয়ে নিয়ে এবার গিয়ে সোফাতে একটু বসবো। বেশ গরম পড়ে গেছে, সকাল হলেও কি হবে, ভালোই গরম পড়ে গেছে। পাখা ছাড়া যেন একটুও থাকা যাচ্ছে না। এবার এটা খেয়ে আমি একটু পুজোটা সেরে নেব, নিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো। এবার একটু বসে, চলুন সোফাতে বসি একটু। যা গরম হচ্ছে, প্রচণ্ড গরম। আর আমার না এই জিয়া সিডসটা খেতে বেশ ভালোই লাগে। জানি না এর কত উপকারিতা, প্রচুর উপকারিতা আছে শুনি, কতটা কি সেটাও জানি না, কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি খাই। আর তো পুনিত একদমই খেতে চায় না, ওকে জোর করে খাওয়াতে হয়। খেয়ে নে করে এই খেটে। এবার আজকের বাড়িতে কয়েকজন বন্ধু আসবে, তাদের জন্য কিছু রান্নাবান্নাও করতে হবে। সারাদিনের যা সামান্য কিছু রান্না করেছি সকাল থেকে, বিশেষ কিছু করিনি। সকালবেলা প্লেন মাছের ঝোল ভাত করেছি, কেননা বিকেলবেলা ওরা যখন আসবে ওরা আজকে নিরামিষ খাবে। আমি যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন বারটি ছিল সোমবার, তাই জন্য এবার ওরা একটু সোমবার করে, ওই জন্য নিরামিষ খাবে। আজকে একটু বানিয়ে নেব শাহি ক্যাপসি পনির। চলুন আপনারা দেখুন কিভাবে আমি বানাচ্ছি। আপনারাও এইভাবে বানাবেন, ভীষণ টেস্টি হয়েছিল, কিন্তু দারুণ খেতে হয়েছিল। ওরাও বলেছে বেশ ভালো হয়েছিল। কড়াইতে আমি সামান্য তেল আর বাটার দেব, বাটারটা একটু বেশি দিতে হবে। আর একদিকে একটু জল, 1 কাপ জল আর প্রায় 1.5 কাপ মতো দুধ, তার সঙ্গে সামান্য নুন দিয়ে ওটা গরম করে রাখতে হবে। কিন্তু আপনাদের যদি দুধে নুন দেওয়ার অসুবিধা থাকে আপনারা ওটা স্কিপ করেও যেতে পারেন, অসুবিধা কিছু নেই, নুন না দিলেও চলবে। এবার নুনটা দিলে আর কি, যখন আপনি গ্রেভিটা বানাবেন সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, বুঝে নিতে হবে ওখানে নুন দেওয়া ছিল, এখানে কতটা দেবেন। আর এখানে নুন দেওয়া না থাকলে পুরোপুরি গ্রেভিতেই নুনটা দেবেন। এই সমস্ত একা হাতেই তো সমস্ত কাজকর্মগুলো সামলাতে হয়, সেই জন্য তাড়াতাড়ি করে দুপুরের সমস্ত খাওয়া দাওয়া সেরে এই রান্নাটা করে নেবো। কেননা ওরা এলে ওদের সঙ্গে একটু বসে গল্প করতে হবে। কেউ যদি বাড়িতে আসে তখন যদি রান্না করতে থাকা যায় তখন একদম ভালো লাগে না, ওদের সঙ্গে গল্পও করতে পারা যায় না। আর ওরা তখন বলবে এসো এসো বসো, পরে করবে। ওই জন্য আমি আগে থেকে রেডি করে নেব। একটু আলু আর বেগুন ভেজে রেখেছি, একটু নান বানাবো, আর তোমার শাহি ক্যাপসি পনির করবো, আর সিমুয়ের পায়েস করব, আর মিষ্টি টিষ্টি যা একটু আনার এনে রাখবো। সাদা তেল, কড়াইতে সাদা তেল আর বাটার দেব। তেলটা খুব একটা বেশি দেবেন না, কেন বাটারটা প্রায় 1 চামচ মতো দিতে হবে। আমি সেই ছোটো যে বাটারের কিউবগুলো হয় না, আমি একটা কিউব দিয়েছিলাম, গোটা কিউব দিয়েছিলাম। দিয়ে ভালো করে ওদিকে যদি দুধ আর জলটা গরম হয়ে গেলে, খুব গরম নয়, হালকা উষ্ণ গরম হয়ে গেলে ওটা নিভিয়ে রাখবেন। এবার এই তেলেতে বাটার আর তেলটা ভালো করে মেল্ট করে নিয়ে গরম হয়ে গেলে ওর মধ্যে পনিরগুলো দিয়ে দেবেন। কিন্তু পনির বেশি ভাজবেন না, ভাজলে তোমার শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়, ওই জন্য পনির বেশি ভাজার দরকার। এবার পনিরটা হালকা করে ভেজে নেবেন, ভেজে নিয়ে এবার ওই দুধের মধ্যে দিয়ে দেবেন পনিরগুলো ভিজতে। এদিকে আমি মশলা বানিয়ে নিয়েছি কিছু, একটু হচ্ছে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা একটা বেটে রেখেছি জল দিয়ে মিক্সিতে। আরেকটি বানিয়েছি, সেটা হচ্ছে ওই যে দুধটা আছে, এই দুধটা দিয়েই হচ্ছে তোমার কাজু। এবার এই পনিরগুলো ওতে দিয়ে দেবেন, আর ওই দুধ থেকেই খানিকটা দুধ নিয়ে কাজু বাদাম, ওই 8-10টা মতো কাজু বাদাম,
আর হচ্ছে তাতে একটু পোস্ত আর চারমগজ। এবার আপনি চারমগজও দিতে পারেন, ওই জায়গায় সাদা তেলও দিতে পারেন, সেটা যেটা আপনাদের ইচ্ছা। দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবেন। রেখে দেবার তারপরে ওটাকে দুটোকে রেখে দেবেন। এবার এতে কিন্তু টক দই দেবেন না, কেননা টক দই দিলে আবার দুধ দেওয়া আছে তো ওই জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। এই বানিয়ে নিয়ে চলুন, আবার একটু ঘরদোরগুলো পরিষ্কার করে নিতে হবে। ওরা কখন আসে দেখা যাক। এরপরে এগুলো বানিয়ে যেতে হবে সন্ধে দিতে, জামা কাপড় তুলতে অনেকগুলো কাজ রয়েছে এখনও। জামা কাপড়, ছাদ থেকে জামা কাপড় তুলবো, সন্ধে দেব, প্রচুর কাজ রয়েছে। এইসব করে নিয়ে চলুন আস্তে আস্তে এদিকে পনিরগুলোকে তুলে রাখি। রেখে এবার দুধটা আর একটু সিময়ে দুধটা বসিয়ে দেবো এবার, কারণ দুধটা আবার ঘন করতে সময় লাগবে বেশ। সিময়ে দুধটা বসিয়ে দেবো। দিয়ে এদিকে কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেরকম তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে এটা ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে ওই আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওটা ওতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষতে থাকবেন, যেন একটা আদার যে কাঁচা গন্ধটা ওটা যেন একদম চলে যায়, ওটা যেন একদম না থাকে। বেশ ভালো করে কষতে থাকবেন। এবার এই মশলাটা যতক্ষণ আপনারা কষবেন ততক্ষণ ওই যে দুধে যে পনিরটা ভেজানো রয়েছে ওর যে মানে দুধ আর জলের যে মিশ্রণটা রয়েছে ওটা একটা জায়গায় ঢেলে নেবেন। নিয়ে ওটাই সমানে এতে দিতে থাকবেন, হালকা হালকা করে, তলাতে আটকে গেলে হালকা হালকা করে দিতে থাকবেন। আমাকে আর কড়াইতে তেলটা দিতে হয়নি, কেননা পনির ভাজার যে তেল আর বাটার ছিল ওতেই আমার হয়ে গেছে। আপনাদের যদি লাগে আপনারা আর একটু দিয়ে দিতে পারেন। আপনাদের আমার ব্লগগুলো কীরকম লাগছে একটু জানাবেন। একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সঙ্গে থাকলেই আমার চ্যানেলটি বড় হতে পারবে। আমার পরিবারের সদস্য হয়ে আমার সঙ্গে আপনারা থাকবেন প্লিজ। এবার ভালো করে মশলাটা কষবো। এদিকে দুধটা কমিয়ে রেখেছি, সিময়ের দুধটা, কারণ ওটা ঘন হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। আমি তো রেড কাউয়ের দুধটা ইউজ করি, আপনারাও রেড কাউয়ের দুধটা ইউজ করবেন, দেখবেন খুব ভালো দুধটা। এইবার এই মশলাটা কষা হয়ে গেলে আগে থেকে আপনাদের যে বললাম ওই যে বাটাটা ছিল ওটা দিয়ে দেবেন। দিয়ে এতে হলুদ ব্যবহার করবেন না, কিন্তু আপনারা একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন, তাতে এই লাল লাল ভাবটা আসবে, দেখতে খুব সুন্দর লাগবে গ্রেভিটা। দিয়ে দেবেন, ভালো করে কষতে থাকবে। তলায় কিন্তু একটু আটকে আটকে যাবে, সমানে ওই দুধের আর জলের যে মিশ্রণটা আছে ওটা দিতে থাকবেন। দিয়ে ভালো করে কষাতে থাকবেন। কষিয়ে নিয়ে ওর মধ্যে এবার পনিরগুলো দিয়ে দিতে হবে। না, আবার আপনারা যদি চান একটু আলু দিতে পারেন, আমি সামান্য আলু দিয়েছি। এবার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকাম আমি চৌকো চৌকো করে কেটে রেখেছি, আর ছোট্ট ছোট্ট করে একটু আলু কেটে রেখেছি। ক্যাপসিকাম আর আলুটা দিয়ে দেবেন। আলুটা আমি আগে থেকে একটু ভেজে রেখেছি, ক্যাপসিকামটা কিন্তু ভেজে রাখিনি আমি। সামান্য নুন দিলাম, কেননা আগেতেই আমার ওই জলেতে নুনটা দেওয়াই ছিল, সেই জন্য আমার এতে সামান্য নুন লাগবে। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী পরিমাণ মতো নুন আর মিষ্টিটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে এদিকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ওই ক্যাপসিকাম আর ভাজা আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে একটু ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হবে, ভাজা হয়ে গেলেই তারপর পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে ওই যে জলটা আছে ওই জলটা দিয়ে দেবেন। যদি দেখেন ওই জলটা অনেক বেশি, দিতে হবে না। আর যদি দেখেন ঠিক আছে পরিমাণ মতো, তাহলে দিয়ে দেবেন, সব জলটাই ওতে দিয়ে দেবেন। ওই জল আর দুধের যে মিশ্রণটা আছে ওটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে পনিরটা ফুটিয়ে নেবেন। আর নামাবার সময় একটু আমি আগে থেকে একটু রোস্টেড কাসুরি মেথি করে রেখেছিলাম, ওটা হাতে করে একটু ম্যাশ করে ওপর থেকে ছড়িয়ে দেবেন। গরম মশলা দেবার প্রয়োজন নেই এটাতে, ওই কাসুরি মেথি আর হচ্ছে একটু বাটার দেবেন। এই কাসুরি মেথির গন্ধটাই এই পনিরেতে বেশ ভালো লাগবে, বেশ শাহি শাহি ব্যাপারটা আসবে। দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা ভাজা করতে হবে পনির, এটা ক্যাপসিকামটা, কারণ বেশি ক্যাপসিকামের ওই কাঁচা গন্ধটা আবার ভালো লাগবে না। দিয়ে এদিকে এবার বারবার এই দুধটা দিয়ে দিতে হবে, কেননা তলাটা ধরে ধরে যাচ্ছে, নাহলে দুধটা না দিলে তলাটা, আসলে আমার এই কড়াটা মনে হচ্ছে একটু পুরনো হয়ে গেছে, ননস্টিকের, এটা পাল্টাতে হবে মনে হচ্ছে, কেননা বেশ তলাটা কেন এত ধরে যাচ্ছে, কেন ননস্টিকের এতটা ধরে যাবার কথা না, সমানেই আমাকে এটাকে নাড়তে হচ্ছে, না হলেই তলাতে যেন মনে হচ্ছে ধরে যাচ্ছে। করতে থাকবো। এবার দেখি বিকেলে আবার যদি ওরা চা খায় একটু চাও বানিয়ে দিতে হবে। দিয়ে এবার এর মধ্যে ওই পনিরগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি।
দিয়ে এটা করে পনিরটা নাবিয়ে রেখে ওদেরকে একটু চা করে দিয়ে চাটা খেয়ে ছাদে যাব, গিয়ে জামা কাপড়গুলোও তুলে আনবো আর তার সাথে সন্ধেটাও একেবারে দিয়ে আসবো, কেন ওরা সন্ধেই এসে যাবে প্রায়। আর এদিকে আমি এগুলো করতে করতে আমি ময়দাটাও মেখে রেখেছি, আর আলু আর বেগুনটা তো আপনাদের বললাম আগে থেকেই ভেজে রেখেছি। হয়ে গেল পনিরটা। এবার এই জল দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবেন, আর নামাবার আগেই কাসুরি মেথিটা দেবেন, কেননা কাসুরি মেথিটার গন্ধটা যেন থাকে, এই যে ফুটে গেলে গন্ধটা ভালো লাগবে না, ওটা নামাবার আগে দিয়ে চাপা দিয়ে দেবেন। সারাদিনে আপনারা কে কী করেন আমার সঙ্গে একটু শেয়ার করবেন, কি করছেন আপনারা, আবার এই গরমেতে কীরকম আছেন আপনারা সকলে। এবার এটা হয়ে গেছে, এবার সিমুইটা বসিয়ে দেব। একটা অন্য কড়া নিয়ে নিলাম, কড়াতে একটু ঘি, তেজপাতা আর ছোটো এলাচ গরম করে তার মধ্যে সিমুইটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে, আর আমি নামাবার আগে কাজু বাদামটাও ওই সিমুইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর আমি কিশমিশ দিইনি, জাস্ট কাজু বাদামই দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস ওদের সিমুইয়ের সাথে মেশাতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা মতো। বানিয়ে নিলাম একটু, সিমুইটাও হোক, ফুটতে থাকুক। এবার ওটাকে নাবিয়ে দিয়ে এদিকে যেতে হবে, এবার ছাদে যাব, দেখা যাক ওরা এই ফোন করেছিল, ওরা বেরোবে বলছে। এই চলুন ছাদে যাই। ছাদে এসে গেলাম, ছাদে এলাম, বেশ ভালো লাগে কিন্তু বিকেলবেলায় ছাদটা। জামা কাপড়গুলো তুলবো। এবার ঠাকুর ঘরে ফার্স্টে ঠাকুরঘরটা খুলে একটু ওখানে আমার হাতে ঠাকুরের কিছু জিনিস আছে, ওগুলো রেখে জামা কাপড়গুলো তুলে নিচে রেখে আসবো, এসে সন্ধেটা দিয়ে দেবো। হালকা সন্ধে হয়েছে, এখনও বেশি সন্ধে হয়নি, কিন্তু সবাই আসবে বলে আমি একটু তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিচ্ছি আজকে। দেখি জানলার পর্দাটাও তুলে দিতে হবে, তবে একটু হাওয়া আসবে, গোপালের একটু হাওয়া লাগবে, নাহলে বেচারার প্রচণ্ড গরম হচ্ছে। ওর পাখাটা গেছে খারাপ হয়ে, পাখাটাও আবার একটা ঠিক করতে হবে। দেখে নিন আমার ঠাকুর ঘরে সব সন্ধেবেলা সমস্ত কীরকম লাগছে, আমাদের মাকে কীরকম লাগছে সব বসবো। বেশ ভালো হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। এবার যাই, এবার বাইরে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিই, তুলে দেখি পুনিতকে একবার ডাকবো, যে বলবো পুনিত জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে যা, তারপরে আমি যাচ্ছি, গিয়ে পাট করে ঠিক করে রাখবো। বেশ আজকে সকালবেলায় অনেক কিছু কাচা হয়েছিল। আসলে নিত্যদিনের যা পড়া হয় সেগুলো তো কাচাই হয়, তার সঙ্গে সঙ্গে আরও এক্সট্রা কিছু থাকলে সেগুলোও কাচতে হয়। চলে এলাম সন্ধে দিতে, গোপালকে সন্ধ্যের একটু জলখাবার দিচ্ছে, আজকে বিশেষ কিছু না, একটু বাটার দেব, আর তার সাথে দেব গোপালের প্রিয় তো মাখন মিচড়ি, তাই একটু মাখন আর মিচড়ি দেবো। ওর বাটিতে একটু লজেন্স রেখেছি, কেন রাত্রিবেলা ওর সামনে একটু লজেন্স রাখি, আর একটি বিস্কুট দেবো, আর বিশেষ কিছু না। ওকে একটুখানি সন্ধেবেলা ভোগ দিয়ে আমি ওকে শুইয়ে দেবো। এই ওপরে একটু মিচড়ি দিয়ে দিলাম, নিয়েও মাখন মিচড়ি একটু দিয়ে দিলাম, দিয়ে চলুন সন্ধেটা দিয়ে দিই, দিয়ে আবার চেঞ্জ করতে হবে জামা কাপড়টা। ওর হাতে একটু মিচড়ি আর বাটার দিলাম, যে হাতে নিয়ে বস বলে। এই সারাদিন পুনিতও যেরকম গোপালের সাথে ছেলে মানুষই করে, আমিও একটু এরকম করি ওর সাথে। একটু কোথায় হাতে বাটার দিচ্ছি, কোথায় একটু কিছু সব তুলসী পাতা দিয়ে দিলাম, সন্ধেটা দিয়ে দিলাম, একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম। সন্ধে হয়ে গেছে, দিয়ে ভালো করে পুজো দিয়ে নিচে যেতে হবে। হয়ে এসছে আমার সন্ধে দেয়া। সন্ধেবেলাটায় বেশিক্ষণ আমার থাকতে বেশ ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, ব্লগটি আজকে এই পর্যন্তই।